আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটা সফল কেসের ফলো আপ দেখাবো। আমার সামনে আছেন জাহিদুল ভাই। আপনার বয়স কত? বয়স 22 বছর। বাড়ি হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ। আপনি আমার কাছে কি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি আসছিলাম যে প্রথম পাইলসের সমস্যা, দ্বিতীয়ত কাঁপুনি ছিল, হাত পা শরীর কাঁপতো। শরীর কাঁপতো, হ্যাঁ। তারপর ঘুম হইতো না ঠিক মতো, হ্যাঁ, পায়খানাও হইতো না। পায়খানা হইতো না, সারাদিন শরীরের ভিতরে একটা অস্থিরতা, একটা টেনশন, দুশ্চিন্তা থাকতো। টেনশন ছিল। শরীর কাঁপতো। কখন কাঁপতো? ওই ঘুমাবার টাইমে কিছুক্ষণ পর ঘুম না আইলে শরীর কাঁপতো। শরীর কাঁপতো মানে আপনার ভিতর চরমভাবে নার্ভাসনেস ছিল। নার্ভাসনেস। এবং আপনার পাইলসটা কেমন ছিল? পাইলসটা ব্যাপার ছিল যে রক্ত পড়পড়টা, মানে পায়খানার সময় রক্ত পড়তো। হ্যাঁ। এটা কতদিন যাবত ছিল? এটা ছিল 2 মাস থেকে 2.5 মাস। এই পাইলসের সমস্যা ছিল। আর আপনার এর জন্য শরীরও শুকিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছিল না, পায়খানার সাথে রক্ত পড়ছিল এবং মলদারে একটা মাংসর মতো বাড়ছিল। পাইলস আমরা যেটাকে বলি সেটা আপনার ব্লিডিং পাইলস ছিল আপনার। পাশাপাশি আপনার শরীর কাঁপতো, মানে শরীর অনেক দুর্বল হয়ে গেছিলো। আপনি ঘুমাইতে পারতেন না, ঘুম হইতো না, এবং খাদ্য খাবার রুচিও কমে গেছিলো। সারাদিন আপনার ভিতরে এমন একটা চিন্তা থাকতো যে আমার যদি একটু টয়লেটটা ক্লিয়ার হইতো, আমার যদি একটু পায়খানাটা ক্লিয়ার হইতো, এরকম একটা মানে আপনি কষ্টের ভিতরে সারাদিন ছিলেন। তারপরে আমার কাছ থেকে ওষুধ খেয়েছেন কয়বার? ওষুধ খাইছি আমি 3 বার। 3বার ওষুধ খাইয়া এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ সুস্থ। পাইলসের কোনো সমস্যা আপনার এখন নাই? ঘুম এখন ক্লিয়ার হয়? শরীর কাঁপানি এখন আছে? কাঁপানিও নাই। তাহলে আপনি আমার কাছে 3বার ওষুধ খেয়ে আপনার 3টা রোগ ভালো হয়ে গেছে। আপনার পাইলসের সমস্যা ভালো হয়েছে, রক্ত তো একবারেই ভালো হয়ে, প্রথম ওষুধেই ভালো হয়ে গেছে, রক্ত আর পড়ে না। তারপর শরীর এখন আর কাঁপে না, দুর্বলতা আগের মতো নাই, ঘুম এখন ক্লিয়ার হয়। আপনি তো বিবাহিত না? অবিবাহিত। আচ্ছা, আপনি চাকরি করেন কিতে? গার্মেন্টসে চাকরি করেন। তাহলে আপনি আজকে আসছেন অন্য একটা সমস্যা নিয়ে, পুরুষের সমস্যার ব্যাপারে আসছেন। আপনি যে সমস্যা নিয়ে আমার কাছে আসছেন, হয়তো আপনি খুশি, আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এই পালস নিয়ে অনেকে অনেক ভুগে দেখছেন না আপনার আশেপাশে? বছর ওষুধ খাইতে থাকে, দেখছেন তো? অনেকে অপারেশন করে, অপারেশন কইরা আবারও হয়। তাহলে সেখান থেকে আপনি হোমিওপ্যাথির চিকিৎসাটা খুব বেশি সময় লাগছে না দ্রুত হয়েছে? খুব দ্রুত। আপনি একবারে ওষুধই তো রেজাল্ট পাইছেন, একবারেই ভালো উপকার পাই গেছেন। তারপর আমি আপনি খাইতে বলছি, আপনি 3বার খাইছেন, এখন আপনি সম্পূর্ণ সুস্থ নাকি? আপনি যে 3টা রোগ, পাইলস থেকে রক্ত যাওয়া, শরীর কাঁপুনি, ঘুম হইতো না, এখন ঘুম ক্লিয়ার হয়, এই 3টা রোগ আপনার এখন সম্পূর্ণ 100% ভালো বলা যায়? হ্যাঁ, 100% আপনি সুস্থ আছেন? সুস্থ। যাই হোক, আর তাহলে আপনি তো এখন খুশি? তাহলে মানুষের সামনে কি হোমিওপ্যাথির কথা বলবেন যে হোমিওপ্যাথি ভালো? যারা হোমিওপ্যাথি সম্পর্কে নেগেটিভ ধারণা করে, যে অনেকে বলে হোমিওপ্যাথি ওষুধ ধীরে কাজ করে, অনেকে বলে হোমিওপ্যাথি ওষুধ পানি ওষুধ। আমি যে আপনার ওষুধ দিছি, আমার ওষুধ কি পানি ওষুধ ছিল? লিকুইড ওষুধ ছিল, কিন্তু সেটা কি পানি ছিল? পানি ছিল না, ওষুধ ছিল, কিন্তু তরল ওষুধ ছিল। আমি কি আপনার পাইলসের জন্য কোনো মলম দিছি? আমি কি কোনো প্যাটেন্ট সিরাপ ওষুধ দিছি? দেই নাই। আমি শুধু লিকুইড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ওষুধ আপনারই দিছি। আর আমি কি মাসে আপনার 7-8টা ওষুধ দিছি? কয়টা ওষুধ দিছি? 3টা বোতল দিছি মাত্র। মানে আপনাকে একটা ওষুধ দিছি, 3টা বোতল। তাহলে আপনি এই ওষুধ খেয়ে এখন সুস্থ আছেন। তাহলে আমি আশা করব কি, হোমিওপ্যাথি এটা তো আপনি বুঝতে পারছেন ভালো নাকি? আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী যারা আছে, সবাইকে হোমিওপ্যাথির কথা বলবেন তো? আমি কি চাই, একজন চিকিৎসক হিসাবে আমার চাওয়া হচ্ছে মানুষ আমার কাছে উপকৃত হোক, আরও অধিক সংখ্যক মানুষ আমার কাছে আসুক এবং হোমিওপ্যাথির সুনাম হোক। আমাদের আশেপাশে অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আছে, যাদের কাছ থেকে ওষুধ খেয়ে কাজ না হয়ে মানুষ হোমিওপ্যাথির দুর্নাম করে। তাহলে এরকম আপনার আশেপাশে তো আছে, অনেক ডাক্তার আছে না? তাহলে আমি বলবো, আপনি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাইতে পারলে আপনার পাইলস, আপনার হাঁপানি, আপনার হেপাটাইটিস বি, আপনার যৌন সমস্যা, আপনার যে ধরনের রোগ হোক, সকল রোগেরই, বাচ্চাদের সমস্যা হোক, মহিলাদের সমস্যা, সকল রোগের হোমিওপ্যাথির ভালো সমাধান আছে। আপনি এর একটা প্রমাণ নাকি? না আমি মিথ্যা কিছু বলছি? সত্য।
আপনি তো আজকে আসছেন অনেক দিন পরে, আপনি ওষুধ খাইছেন, সুস্থ হয়েছেন, তার 4-5 মাস পরে মনে হয় আজকে আমার কাছে আপনি আসছেন। আপনি আসছেন একটা ছেলেদের যে সমস্যাগুলো হয় বয়সকালে, এরকম একটা সমস্যা নিয়ে আসছেন। আপনাকে ধন্যবাদ। আমি আপনার ভিডিওটা রাখলাম। আমি এটা হোমিওপ্যাথির প্রচারের জন্য রাখবো এবং যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না তাদেরকে এটা দেখাবো, এবং আমি আশা করব আপনিও হোমিওপ্যাথির প্রচারে কাজ করবেন। ধন্যবাদ।